নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। অতিরিক্ত শুল্ক বৃদ্ধির প্রতিবাদে গতকাল পথে নামতে দেখা গেল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নকে। তারা মার্কিন দূতাবাস অভিযানের ডাক দেন এবং দেখতে পাওয়া যাচ্ছে তারা বলছেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বৃদ্ধি করা হয়েছে তার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বলছেন এই কারণে কিন্তু ভারতীয় যে সার্বভৌমত্ব তা ধ্বংস হচ্ছে। এর পাশাপাশি তারা এই দুরবস্থার জন্য কিছুটা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষছেন। এর পাশাপাশি তারা বলছেন এই যে শুল্ক বৃদ্ধি সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়ানো হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ঠিক করে দিতে পারে না ভারতীয় বাণিজ্য কৌশল। এর পাশাপাশি তারা বলছেন কোথা থেকে তেল কিনবে সেটা সম্পূর্ণ ভারতের ব্যাপার, রাশিয়া থেকে কিনবে কিনা। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে কি বার্তা উঠে আসছে শোনাবো। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপর 50%, প্রথমে 25, তারপর আরো 50% শুল্ক চাপিয়েছে, ফলে আমাদের দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। দেশটাকে মার্কিন তাদের পায়ের নিচে দাঁড় করাচ্ছে। আমরা তার বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে আজকে মার্কিন যে দাদাগিরি গোটা দেশ জুড়ে চলছে শুল্ক চাপিয়ে, ফলে একটা বাণিজ্যের অস্থিরতা আমরা দাবি করেছি। ভারতকে এই জায়গার প্রশ্নে বিরোধিতা করতে হবে এবং ভারতকে স্বাধীনভাবে তাদের বাণিজ্য নীতি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। দেশের বাণিজ্যের অর্থনীতিটা একেবারে বিপর্যস্ত। এমনি তো মোদির জন্য তো বিপর্যস্ত বটেই, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা উনি ঠিক করে দেবেন নাকি রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না? একটা বাইরের দেশের লোক, বাইরের দেশের দেশ তারা ঠিক করবে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো। আর সেখানে নমস্তে ট্রাম্প বলে মোদি তার কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে, হতে পারে নাকি? দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে, দেশের বাণিজ্য নীতিকে বিকিয়ে দিয়েছে। ওই যে বলেছিল গুজরাটের সময় হাউদা মোদি আর নমস্তে ট্রাম্প, সেরকমই সম্পর্ক দাঁড়িয়েছে। ও বলছে আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, মোদি বলছে না, নীরব থেকেছে, সমস্ত প্রশ্নেই নীরব। গোটা দেশে তো সাংবাদিক সম্মেলন করেও না, বলেও না, শুধু বিদেশ ভ্রমণ করে বেড়ায়। এত 756 কোটি টাকা খরচ করেছে, এতগুলো খরচ করছে, ফলে সম্পর্কটা তো সেরকমই বুঝতে পারছেন। আমাদের দেশের সমস্ত অর্থনীতি, আমাদের দেশের মানুষের মধ্যে সমস্তকে বিপর্যস্ত করে দেশকে আরেকটু পরাধীনতার মুখে ঠেলে দিচ্ছে। পরিষ্কার এসআইআর এর নাম করে নাগরিকদেরকে বেনাগরিক করার চক্রান্ত। 2024-এ ভোট হয়েছে, 3 মাসের মধ্যে 65 লক্ষের নাম বাদ গেল এবং আজকে ধরা পড়ছে সব মৃত মানুষ বেঁচে আছে তাদের নাম বাদ দিয়েছে, কুকুরের নাম ভোটার তালিকা। এই তো অবস্থা। আর সেখানে নির্বাচন কমিশন দাঁড়িয়ে আছে, নির্বাচন কমিশন ঠিক করে দেবে ভারতবর্ষের দেশের কে নাগরিক নাগরিক। তার দেখার কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু মতো হচ্ছে কিনা। প্রতিবার সংশোধন হয়, মৃত ব্যক্তির নাম বাদ যায়। তার জন্য এসআইআর এর নামে কে 1983 আগে তার বাবা মা কোথায় জন্মেছে তার সার্টিফিকেট দিয়েছে, এটাকে নির্বাচন কমিশনের কাজ দেখে না। মোদী করেছে জ্ঞানেশ কুমারের মতো সচিব গুজরাটের দায়িত্বে ছিল।